প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। উচ্চতর গণিতের ক্যালকুলাসের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। অনেকে বলে ইন্টিগ্রেশন নাকি তারা বুঝতে পারে না। আসলে ইন্টিগ্রেশন যে কত সহজ, যদি তারা বা তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা তো অবশ্যই জানো যে গণিত ভালো জানতে গেলে তোমাদেরকে সূত্র জানতে হবে না। যদি তোমাদের সূত্র জানা না থাকে তাহলে তো একটু কষ্ট মনে হবে। তাই আমি বলবো, দেরি না করে তোমরা যদি একটু সূত্রগুলো ক্লিয়ার করে নাও, ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। আর সেই সাথে ইন্টিগ্রেশন অঙ্ক ভালো সলিউশন করতে গেলে, বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন ভালো জানতে হবে। যদি এই বিষয়টা ডিফারেন্সিয়েশন যদি তোমরা ভালো জানতে পারো, শিখতে পারো, ইন্টিগ্রেশন করতে তোমাদের কোনো প্রকার কষ্ট হবে না। তার কারণ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো আমি সলিউশন করব, তার মধ্যে একটা আমি বোর্ডে লিখে রাখছি। এর পরবর্তী আরো কয়েকটা অঙ্ক সলিউশন করে দেব, ততক্ষণ তোমরা আমার সাথে থাকার চেষ্টা করবে। প্রথমে আমরা এখানে 1 - tan কে ভাঙালে sin x বাই cos x, আবার এখানে হবে sin x বাই cos x dx। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে cos x মাইনাস sin x বাই এখানে হবে cos x প্লাস sin x dx। এখন যদি আমরা যেহেতু লসাগু করার পরে হর হর উল্টা দিলে কাটা যায়, এই জন্য cos আর cos চলে গেছে আর কি। এখন আমরা এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি ln cos x প্লাস sin x প্লাস c। এটা ছিল আমাদের সলিউশন। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আর তাছাড়া এটা কিন্তু আবার ধরেও করা যায়। আর যদি তোমাদের বুঝতে কষ্ট হয়, তাহলে আমি এখান থেকে অন্যভাবে করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এই cos x প্লাস sin x এটা আমরা একটু ধরে নিই। ধরি cos x প্লাস sin x ইকুয়াল z, বা cos কে যদি sin কে অন্তরীকরণ করে তাহলে cos x, আর cos কে করলে মাইনাস sin x, টোটাল dx সমান dz। তাহলে এখন আমরা cos x মাইনাস sin x dx তার পরিবর্তে লিখতে পারি dz বাই, আর এইটুকু সমান আমরা কি ধরেছি, z। তাহলে এখন কি হবে, dz বাই z ln z প্লাস c ln, এখন z এর মান কত, cos x প্লাস sin x প্লাস c। তাহলে এইভাবেও করা যায়, এখান থেকে এই পর্যন্ত এইভাবেও করা যায়, আবার ডাইরেক্ট সূত্র করা যায় যদি তোমাদের সূত্রটা জানা থাকে। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশন প্রাইম অফ x বাই ফাংশন অফ x সমান ln ফাংশন অফ x প্লাস c। এইটা হচ্ছে আমাদের সূত্র। যদি এই সূত্রটা যদি জানা থাকে, তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবা। আর যদি এটা জানা না থাকে, তাহলে এখানে এইভাবে ধরে নিতে হবে, এই আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক একটা দেখাবো সলিউশন করে, ইনশাআল্লাহ তোমরা সাথে থাকবা। ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার x বাই
e to the power x plus e to the power minus x dx। এখানে কিন্তু আমরা চাইলে এই সূত্রটা এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি একদম ডাইরেক্ট। যেহেতু আমাদের নিচের অংশটা ফাংশন অফ এক্স, আর এটাকে অন্তরীকরণ করলে কিন্তু আমরা উপরের অংশটা পেয়ে যাই। অথবা আমি এখানে ধরে দেখাচ্ছি, ধরি e to the power x plus e to the power minus x z। এখানে এটাকে আমরা যদি e to the power x কে অন্তরীকরণ করলে e to the power x, আর এখানে পাওয়া যাবে মাইনাস e to the power x dx dz। তার কারণ মাইনাস x কে প্রথম পুরোটা অন্তরীকরণ করব e to the power minus x, এরপরে মাইনাস x কে অন্তরীকরণ করলে আমরা -1 পাই। ঠিক আছে, এই তাহলে এখন e to the power x minus e to the power minus x dx এর সমান আমরা লিখতে পারি dz বাই এর সমান লেখা যাবে z সমান সমান ln z প্লাস c বা ln, এখন z এর সমান কত ধরেছি আমরা e to the power x প্লাস e to the power minus x প্লাস c। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চাইলে আর একটা আমরা অঙ্ক করে শেষ করে দেব আজকের এই ভিডিওটি। এরপরে আমি 7 নম্বরটা নেব। e to the power x plus 1 dx। এখন আমরা কি করব, এখানে অবশ্যই উপর এবং নিচে e to the power minus x দ্বারা গুণ দেব। ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে e to the power minus x দ্বারা যদি গুণ দেই তাহলে এখানে আমরা পাবো 1, আর এখানে পাবো e to the power minus x। তার কারণ এর সাথে যদি আমরা আজ তুমি দেখতেছো আমি গুণ করে দেখা দিতে পারি e to the power minus x into e to the power x plus 1 কে যদি গুণ দেই e to the power minus x dx। e to the power minus x, এখন আমরা গুণের ক্ষেত্রে বেস কমন করলে পাওয়ার গুলো যোগ হয়, সেই ক্ষেত্রে e to the power 0 equal to কে 1 আসে, আর এখানে লেখা যাবে e to the power minus x dx। এখন আমরা এখানে ধরে নেব 1 plus e to the power minus x z, 1 0 হয়ে যাবে, minus e to the power minus x dx dz বা e to the power minus x dx minus dz। এই ছিল। তাহলে এখন আমরা লিখতে পারি e to the power minus x dx তার সমান লেখা যায় মাইনাস dz, এই পুরোটার পরিবর্তে লেখা যায় z সমান সমান মাইনাসটা বের করে নিলাম dz বাই z সমান সমান মাইনাস ln z প্লাস c বা মাইনাস ln, আর যেটা সমান হচ্ছে 1 প্লাস e to the power minus x প্লাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি। তার কারণ তোমরা যদি একটু কমেন্টস করো তাহলে পরবর্তীতে ভিডিও করতে একটু আগ্রহ প্রকাশ পায়। এর জন্য বলছি তোমরা অবশ্যই ভালো মন্দ কমেন্টস করবে, আর সেই সাথে অন্যদেরকে জানার একটু শেয়ার করে দেবে। এবং আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার এই চ্যানেলটাতে যারা নতুন দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।